বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমরাও ভালো আছি। তো রান্না হয়ে গেছে, আজকে বিশেষ কিছু হয়নি। পটল ভাজা, 4টে পটল ছিল, বেগুন ভাজা অল্পই মেয়েটার জন্য, আর কত ঘি আছে, আর ওর একটু পনির আলু, ওই একটু গোটা গোটা পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা সবজি দিয়ে তরকারি করে দিয়েছি, আর ডাল আর মাছের মাথা ছিল একটা, চচ্চড়ি করেছি পুঁইশাক ডাঁটা দিয়ে, কচু আলু এই বেগুন এটা সেটা দিয়ে। তো এই হলো মেনু। তো রান্না কমপ্লিট, রান্নাটা দেখাচ্ছি না, ভালো লাগছে না, কি বলবো আর বলছি ভালো লাগছে না কেন, কারণটাও বলছি। যারা আমার গুরুজন অনেক প্রণাম নেবেন, যারা আমার ছোট অনেক ভালোবাসা নিও, যারা আমার ভিডিও দেখেন বা না দেখেন তাদের জন্য এত ভালোবাসা, ঠিক আছে। তো যাই হোক, কাকু কাকিমা জেঠু জেঠিমা দাদা দিদি বৌদি, আমার ছোট ছোট কচি কাচারা সবাই ভালো আছো আশা করছি। ওয়েদার তো নর্মালি আছে, বৃষ্টি হচ্ছে কিন্তু ঘুমোটও আছে, আবার এই ঠান্ডাও লাগছে, রাত্রিবেলা মাঝরাত্রে ফ্যান অফ করে দিচ্ছেই। এখন কথাটা হলো, আমাকে কেউ সহ্য করতে পারছে না। 1 নম্বর কথা, আমি যখন দোকানে যাচ্ছি তখন কিছু মানুষ আমার হাসিটাও সহ্য করতে পারে না, মানে আমাকে পা থেকে মাথা অবধি সহ্য করতে পারে না। আমি ঠিকঠাক করে নিয়েছি, দীক্ষা নিয়ে নেবো, ওদের হাসি সহ্য হয় না, নিজেরা তো মুখ পোড়া, আমাকে দেখলেই মনে হচ্ছে ওদের চোখ চড়ক গাছে উঠে যায়। তো ওই জন্যে আমি তাড়াতাড়ি দীক্ষা নেবো, আপনাদেরকে বলে দিলাম, আপনারা নিয়েছেন কি না জানি না। দীক্ষা নিয়ে আমি মালা জপ করব আর কি ঠাট্টা করব, খারাপ কথা বলেছি? তো যাই হোক, সেই যেখানে আমি দীক্ষা নেবো সেখানেও লোক গল্প কাচা করবে ভালো মন্দ, তো কেন আমি অত পাড়ার লোকের উল্টোপাল্টা কথা শুনতে যাবো? তারা সহ্য করতে পারছে না আমাকে, মানে আমাকে প্লাস আমার হাসিটা, কেন জানি না, ওদের কি সমস্যা জানি না। তো এটাই হলো কথা। তাই আমি ভাবনা চিন্তা করে নিয়েছি যে দীক্ষা নিয়ে আমি তার মালা জপ করব, আমি আমার মনে থাকবো, আমি ঠাকুরের ডাকবো, মাঝে মাঝে বাড়িতে কীর্তন করব, এইসব নিয়ে থাকলে তাহলে ভালো হবে না বলুন? মানুষের যে কালো হাসি সহ্য হয় না, তাহলে আর কি আমি উপায় বের করব বলো? আরে তোরা নয় হাসিস কম, তোদের নয় জ্বলন হয়, হিংসে হয়, আমার তো আর কারোর দিকে হয় না, আবার আমার দিকে বেশি করে করে করছে, মানে ওরা বাঁদরামো যেগুলো বলে আর কি, ঠিক আছে। কিছু বাঁদর বাঁদরিরা আছে, বাঁদরামো চালু করেছে, তা কার কি? তোরা নিজেরা বাজে, নিজেদের বাজে কালচার, কাজেই তোরা কোনো দিন পাল্টাবি না, তার সঙ্গে তো আমার সাথ দিলে হবে না, আমি আমার জীবন নিয়ে আমার ব্যস্ত, ঠিক আছে। তো যাই হোক, এই হলো কথা। আমাদের ওই সল্টলেকে সত্যি কথা, আমার বাপের বাড়ি সেক্টর 5-এ অনেক ভালো, এখানে যত দুনিয়ার ছোটো লোকের বাচ্চারা থাকে, সত্যি কথা বলছি। 1 নম্বর কথা মন সরল নয়, 2 নম্বর কথা লোক কী খাচ্ছে কী পড়ছে, মানে পুরো কুকুরের মতন এরকম তাকিয়ে থাকবে, ঠিক আছে। কে কী পরে যাচ্ছে, কে কী আসছে কী যাচ্ছে, কে কোন কালারের ড্রেস পরলো, এইসব দেখে এদের চর্চা, ঠিক আছে। নিজেরা তো একটা শকুনের বাচ্চা। তো যাই হোক, লোকের দেখে হিংসা, এদের বাজে কথা বলবো না তো কি, তোদের নিজের চরকায় তেল দে, নিজে তো সংসারে কাজ নেই, কেউ তো মনে হয় সন্ধে ধোয়া দেয় না, ঠিক আছে। সব মানে কি বলবো, বলার আর কিছু নেই, মুখে অনেক কিছু এসে যাচ্ছে, কিন্তু ওদের নামে বলা মানে আমার পাপ, ঠিক আছে। আমি বলতেও চাই না, বাধ্যকতা বললাম, কিছু মনে করো না, ঠিক আছে। এই হলো ব্যাপার, এই জন্যই আমি বলছি, এখানে পাড়াটা এতটাই বাজে কি বলবো। আমাদের এই সল্টলেক অনেক ভালো, অনেক ভালো, কেউ কারোর কথায় থাকে না, মরে গেলেও দেখতে যায় না, ওটাই ঠিক। আমি তো বলবো মরে গেলেও দেখতে যাওয়া উচিত নয় কিছু মানুষের, যারা ভালো, যারা ভালো কর্ম করেছে তাদেরকে দেখতে যাও,
একেবারে পাপী মানুষদের দেখা উচিত নয় নিজের পাপ আরও সঙ্গে জড়ানো। আমার কাছে হচ্ছে কথা, পরিষ্কার কথা বলতে ভালোবাসি আমি, ঠিক আছে? হ্যাঁ, মানুষের বিপদ আপদ আসবে, তাই বলে অত বাড়াবাড়ি ভালো নয়, তাই না? কথাগুলো কি খারাপ বললাম? আশেপাশে সবাইকে নিয়ে চলতে হয়, কিন্তু হিংসে জিনিসটা খারাপ, কাউকে দেখিয়ে দেখে কিছু করা খারাপ। এগুলো এগুলো বলে ছোট লোকের বাচ্চা বাংলা ভাষায়। এগুলো কথা। কেন আমি দেখাতে যাব, কেন আমি বোঝাতে যাব, তাই না? এসব কালচারে আমাদের নেই, ওই জন্য আমি এগুলো পছন্দ করি না। আমি আমার একটা ব্যবসা দোকানে যাই, ওরা হাসি খুশিভাবে কথা বলি, সত্যি কথা, সেইটা আজকাল মানুষের সহ্য হচ্ছে না। মানে পুরো শকুনের মতন আমার গেটের কাছে বসে থাকবে। তোদের কী দরকার, তোদের বাড়ি গিয়ে বস না, সন্ধে ধোয়া কিছু নেই, দোয়া সেসব তো পাঠ শিক্ষা দীক্ষা নেই, ছোটো লোকে মেলে, এই হলো কথা। তো যাই হোক, বাজে কথা বলে ফেললাম অনেকগুলো, বললাম কেন মনটাও হালকা হলো, ঠিক আছে? রাখছি, টাটা। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। বলবো না তো কী করবো, ছেড়ে দেবো? এদেরকে ভাতে মারতে নেই, পাতে মারতে হয়, ঠিক আছে? রাখছি, টাটা। দীক্ষা কিন্তু আমি তাড়াতাড়ি নিচ্ছি, আপনাদেরকে বলে দেবো, অ্যাড্রেস দিয়ে দেবো, ওখানে গিয়ে এই ইস্কন মন্দিরে রাধাকৃষ্ণ দীক্ষা নেব, ঠিক আছে? ও কোনো নীলা খেলা করা অনেক ভালো এইসব ছোটো লোকের হাত থেকে। এই রাধাকৃষ্ণ যেরকম নীলা খেলা খেলেছে না, ওই রকমই করতে হবে। মন্দিরে গিয়ে আমি তার নীলা খেলা খেলবো, আবার কি কীর্তন করবো, গলায় মালা পরে থাকবো, নাচবো গাইবো, এর থেকে আর কি আছে বড় জিনিস? আমার মনে আমি থাকবো। রাখি তাহলে, টাটা। যেন আমার নামে কেউ বাজে কথা বলে না, ঠিক আছে? অনেকগুলো বাজে কথা বলে ফেললাম, টাটা, রাখছি, হ্যাঁ।